আজ আমরা কথা বলবো এমন একটি ঘটনাকে কেন্দ্র করে যেটিকে যুগে যুগে বিকৃত করা হয়েছে, মিথ্যার চাদরে ঢাকা দেওয়া হয়েছে এবং ইসলামের সবচেয়ে মহান মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। সেই ঘটনা হলো উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এর ইসলাম গ্রহণ এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার বিবাহ। নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা এই ঘটনার প্রেক্ষিতে নানা রকম আশালীন, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে। তারা দাবি করে সাফিয়া ছিলেন যুদ্ধবন্দী, তাকে জোর করে বিবাহ করা হয়েছে। এটি নাকি যৌন নির্যাতনের এক ধরন, একজন স্বামীহারা নারীর প্রতি মানবতা ছিল না। এই ভিডিওতে আমরা এই সমস্ত বিকৃত অপব্যাখ্যার জবাব দেব রেফারেন্স সহ, ইতিহাস ও যুক্তির আলোকে ইনশাআল্লাহ। সপ্তম হিজরিতে খাইবার অভিযানের সময় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি নেতা হুজাই ইবনে আখতাবের কন্যা ছিলেন। ইতিহাসে কি ছিল? খাইবারের ইহুদিরা একাধিকবার মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মদিনা আক্রমণ করতে চেয়েছিল। তাফসির ইবনে কাসির সূরা হাশরের ৫৭ নম্বর আয়াত। তাদের চক্রান্তের ফলেই খন্দক যুদ্ধ সংঘটিত হয়েছিল। বুখারী ৪২১১ নং হাদিস থেকে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনাও তারাই করেছিল। তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনেই। সাফিয়া ছিলেন ইহুদি বংশের রাজকন্যার মর্যাদা সম্পন্ন নারী। তার পূর্বপুরুষ ছিলেন নবী হারুন আলাইহিসসালাম। তিনি ছিলেন বিবেকবান, রুচিশীল, শিক্ষিত এবং আত্মমর্যাদাবান। ইবনে ইসহাকের বর্ণনায় পাওয়া যায়, খাইবার যুদ্ধ শেষে যখন বন্দীদের ভাগ করা হচ্ছিল, একজন সাহাবী সাফিয়াকে নিজের অংশ হিসেবে গ্রহণ করেন। তখন সাহাবীরা বলেন, তিনি তো এক রাজকন্যা, নবীজি তাকেই নিজেই গ্রহণ করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাফিয়াকে মুক্ত করে দেন এবং বলেন, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি এবং আমি চাই তুমি ইসলাম গ্রহণ করো, তারপর চাইলে তুমি আমার স্ত্রী হতে পারো। এটি ছিল পূর্ণ স্বাধীনতার ভিত্তিতে প্রস্তাব, জোর জবরদস্তি নয়। সিরাত গ্রন্থ আল মুস্তারাত হাকিমে পাওয়া যায়, সাফিয়া নিজেই বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে বুঝে গিয়েছিলাম উনি কোনো সাধারণ ব্যক্তি নন। আমি মনে মনে ইসলাম গ্রহণে প্রস্তুত ছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুক্তিকে মহারানা নির্ধারণ করেন, অর্থাৎ তিনি তাকে দাসী হিসাবে নয়, স্ত্রী হিসাবে সম্মান দিলেন। সিরাতে ইবনে হিশামের বর্ণনা। বুখারী ৩৭৭২ নং হাদিস অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সাফিয়াকে উটের পিঠে তুলতে কাঁধে কাপড় রাখেন। যে ব্যক্তি জোর করে নারীর অধিকার কেড়ে নেয়, সে কি এমন শ্রদ্ধা দেখাতে পারে? ইসলাম কোনো নারীকে জোর করে বিয়ে করতে বাধ্য করে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে দিয়েছেন। এরপর ইসলাম গ্রহণ করে তাকে দুটি বিকল্প পদ্ধতি দিয়েছেন। অন্যতরের জীবনযাপন বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়া। তিনি নিজেই দ্বিতীয়টি পছন্দ করেন। কেবল যুদ্ধবন্দী হিসাবে নয়, সাফিয়াকে স্ত্রী হিসাবে গ্রহণ করা হয়েছে। বিয়ে হয়েছে মোহরানা সহ, সাক্ষী সহ, সম্মানের সঙ্গে। এটি কোনো যৌন লালসা ছিল না। ইসলামী শরীয়তের ইদ্যতের নিয়ম রয়েছে। যেহেতু তিনি বন্দী অবস্থায় ছিলেন এবং প্রাথমিক পর্যায়ে তার পুরাতন বিয়ের সম্পর্ক বাতিল হয়ে যায় যুদ্ধের প্রেক্ষিতে, তাই ইদ্যতের ব্যাপারে বিশেষ নির্ধারণ কার্যকর হয়। ইবনু কাসির, ইবনু সাদ, ইমাম হাকিম, ইবনে হিশাম সকলেই উল্লেখ করেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সম্মানিত, মুসলিমদের প্রতি সহানুভূতিশীল এবং নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণকারী। সহিহ বুখারীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার মমতা, সহানুভূতি ও সম্মান প্রকাশ পেয়েছে বহু হাদিসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে সাফিয়া বলতেন, হে রাসূল, যদি পারতাম আমি তোমার বদলে অসুস্থ হতাম। নবীজি তখন খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ তোমার ভালো করুক সাফিয়া। এটা কি দাসীর কথা নাকি একজন প্রিয়তমা স্ত্রীর কথা? ইসলামে নারীর সম্মান অক্ষুণ্ণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধবন্দীকেও স্ত্রী হিসেবে মানুষের কাছে বার্তা দিয়েছেন, নারী কেবল একটি দেহ নয়, বরং একটি সম্মানিত আত্মা। সাফিয়া ছিলেন সেই বার্তার জীবন্ত উদাহরণ। যে ঘটনাকে ইসলাম বিদ্বেষীরা যৌন লালসা, দাসত্ব ও বিকৃত মানসিকতা হিসেবে প্রচার করে, সেটি আদতে ছিল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, নারীর প্রতি ইসলামের শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি নিদর্শন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য চরিত্রের সাক্ষ্য। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কেবল একজন যুদ্ধবন্দী নন, তিনি ছিলেন এক মুক্ত চিন্তার নারী, যিনি সত্যকে চিনে ইসলামকে বেছে নিয়েছিলেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুধু গ্রহণ করেননি, তাকে ভালোবেসেছিলেন, মর্যাদা দিয়েছিলেন। হে নাস্তিক, তোমরা কতটা অন্ধ হলে এই সৌন্দর্যকে কুৎসা ভাবো? তোমাদের চোখ থাকলে আবর্জনা, ইসলাম তো কখনোই ময়লা ছিল না।